বন্ধুরা, আমরা মোদের বাংলা ভাষায় কবিতাটি পড়ছি, যেটি লিখেছেন সুফিয়া কামাল। এবার আমরা এই ভিডিওটিতে কবিতার যে শেষ অংশটুকু সেটুকু চলো পড়ে নেই এবং বুঝে নেই। ভাষার তরে প্রাণ দিল যে কত মায়ের কোলের ছেলে। অর্থাৎ আমাদের এই বাংলা ভাষার জন্য কিন্তু 1952 সালে ছাত্রছাত্রীরা মিছিল করেছিল, হরতাল করেছিল, ভাষার জন্য আন্দোলন করেছিল। তখন কিন্তু তাদের উপর পুলিশ নির্বিচারে গুলি চালায়। সালাম, বরকত, রফিক জব্বার সহ নাম জানা না জানা আরো অনেকে কিন্তু মারা গিয়েছিল, শহীদ হয়েছিল। তাহলে বন্ধুরা, যেটি কিন্তু আর অন্য কোথাও দেখা যায় না, ভাষার জন্য প্রাণ দেওয়ার এই বিরল দৃষ্টান্ত কিন্তু স্থাপন করেছিল এদেশের শিক্ষার্থীরা, এদেশের সাধারণ মানুষেরা। তাহলে বন্ধুরা, আমরা কিন্তু বুঝতেই পারছি যে আমাদের বাংলা ভাষা কতটা দামি, কতটা মূল্যবান আমাদের কাছে। আমরা তাই চলো এবার কবিতাটি পরবর্তী অংশটুকু পড়ে নিই এবং পরবর্তী জিনিসটুকু বুঝে নিই। তাদের রক্ত পিছল পথে এবার যেন মুক্তি মেলে, সহজ সরল বাংলা ভাষা সব মানুষের মিট আকাশা। তাহলে এখানে বোঝানো হয়েছে এই যে শহীদের রক্তের বিনিময়ে পাওয়া আমাদের এই বাংলা ভাষায় যেন কখনোই এই যে বাইরের শব্দগুলো সেগুলো যেন না আসে, কিংবা এই যে সমস্যাটি, অর্থাৎ ভাষার মধ্যে অন্য ভাষার শব্দ এসে বাংলা ভাষাকে যে দূষিত করার যে বিষয়টি, এই বিষয়টি যেন না ঘটে। আর কবি কিন্তু সে প্রার্থনাই করেছেন, সহজ সরল বাংলা ভাষা সব মানুষের মিটা ভাষা। অর্থাৎ আমাদের সহজ সরল বাংলা যে ভাষাটি, যে ভাষা আমরা কথা বলি, যে ভাষা আসলে অন্য শব্দের, অর্থাৎ অন্য ভাষার শব্দের প্রবেশ নেই, সেই বাংলা ভাষাটি কিন্তু আমরা চাই এবং সে বাংলা ভাষাই কিন্তু আমাদের মনের আশা মেটায়। এবং কবিরও কিন্তু আশা, আমরা এই দেশের মানুষ সে বাংলা ভাষাতেই কথা বলতে পারবে, ভাষা অন্য ভাষার শব্দ এসে আমাদের বাংলা ভাষাকে দূষিত করবে। তাহলে বন্ধুরা, আমরা কিন্তু মোদের বাংলা ভাষা কবিতাটি এই ভিডিওতে পড়ে নেব। কোনো প্রশ্ন থাকলে কিন্তু আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর কবিতার যদি পাঠ পরিচিতি এবং বই পরিচিতি এখনো না পড়ে থাকো, তোমরা কিন্তু প্রথম ভিডিওগুলো দেখতে পারো। তোমরা কিন্তু খুব সহজেই তাহলে পাঠ পরিচিতি এবং বই পরিচিতি বুঝে নিতে পারো। আর কোনো প্রশ্ন থাকলে আবারও বলছি, কমেন্ট সেকশনে আমাদের জানিয়ে দিও। ধন্যবাদ বন্ধুরা।